দলিল বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। দলিল কেন বাতিল হয়? দলিল বাতিল হলে করণীয় কী? দলিল বিভিন্ন কারণে বাতিল হতে পারে, যার মধ্যে রয়েছে জাল বা মিথ্যা তথ্যভিত্তিক দলিল, সরকারি খাস সম্পত্তি বা অর্পিত সম্পত্তি বিক্রি করা, আইনগত ত্রুটি, রেজিস্ট্রেশনের অভাব এবং দখল হস্তান্তর না হওয়া বা জোরপূর্বক দখল। এছাড়াও যদি দলিলে উল্লিখিত শর্ত ভঙ্গ করা হয় অথবা সম্পত্তি অবাস্তব বা অবৈধ হয়, তাহলে দলিল বাতিল হতে পারে। যেসব ক্ষেত্রে দলিল বাতিল হতে পারে: জাল বা প্রতারণামূলক দলিল, যখন কোনো দলিল মিথ্যা তথ্য দিয়ে বা প্রতারণার মাধ্যমে তৈরি করা হয়, তখন সেই দলিল বাতিল হয়ে যায়। সরকারি বা অর্পিত সম্পত্তি, সরকারি খাস জমি বা অর্পিত সম্পত্তি কোনো ব্যক্তি বিক্রি করলে সেই দলিল বাতিল বলে গণ্য হবে। আইনগত ত্রুটি, দলিলের রেজিস্ট্রেশন বা অন্য কোনো পর্যায়ে যদি আইনগত ত্রুটি থাকে, যেমন প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, তাহলে দলিল বাতিল হতে পারে। দখল হস্তান্তর না হওয়া, দান বা হেবা দলিলে দখল হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ শর্ত। যদি দখল হস্তান্তর না করা হয়, তাহলে দলিলটি সম্পূর্ণ হয় না এবং বাতিল হতে পারে। শর্ত ভঙ্গ করা, দান বা হেবার দলিলে যদি কোনো শর্ত উল্লেখ করা থাকে এবং গ্রহীতা সেই শর্ত পূরণ না করে, তবে দাতা আদালতের মাধ্যমে দলিলটি বাতিলের আবেদন করতে পারেন। অবিভক্ত ওয়ারিশি সম্পত্তি, অবিভক্ত ওয়ারিশি সম্পত্তি যদি সঠিকভাবে বণ্টন না করে বিক্রি করা হয়, তাহলে সেই দলিল বাতিল হতে পারে। অবৈধ হেবা বা দান, যদি হেবা বা দানের মাধ্যমে কোনো অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করা হয়, তাহলে সেই দলিল বাতিল হবে। জমির দাগে বা নকশায় ভুল, যদি দলিলের সাথে জমির নকশার বা দাগের তথ্যের অমিল থাকে, তাহলে দলিলটি বাতিল হতে পারে। দলিল বাতিলের জন্য করণীয়: দলিল বাতিল করতে চাইলে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে একটি মামলা দায়ের করতে হবে। মনে রাখবেন, জাল দলিল বাতিল করার মামলা দায়ের করার জন্য সাধারণত নির্দিষ্ট সময়সীমা থাকে, যা তামাদি আইন দ্বারা নির্ধারিত হয়।